দাদা কেমন আছেন? এই তো একটু ভালো। ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা। আজকে যাননি, ভিক্ষা করতে যাননি আজকে? না। আচ্ছা। তোমরা কেমন আছো? হ্যালো। বাবা কেমন আছো? মা কেমন আছো? বল। মা কেমন আছো? ভালো। আচ্ছা, মার বোধহয় শরীরটা একটু খারাপ না? বন্ধুরা, আজকে এই যে আমি এখানে আসলাম, ওনাদের যে ভিডিও আপনারা দেখেছেন, আহ, যে গুরুজি ওনাদের দায়িত্ব নিয়েছেন, তো সেই গুরুজি আহ, আমার যে ভিডিওটা আমি ছেড়েছি আপনাদের সামনে আপনাদের মতামত জানানোর জন্য যে আমি ভিডিওটা করেছিলাম, যে আপনাদের কি মতামত আছে, গুরুজি যে ওনাদের দায়িত্ব নিয়েছে সেই মতামতটা আপনারা জানাবেন। তো অবশ্যই আপনারা জানিয়েছেন, আমার তাতে আমি খুব খুশি হয়েছি যে আপনাদের মতামতের ওপরেই আমি এই কাজটাকে এগিয়ে নিয়ে যাব, এবং আমি কি কাজটা ভালো করছি না খারাপ করছি সম্পূর্ণ আপনাদের কমেন্টের উপরে আমি বুঝতে পারবো। যাই হোক, আপনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন। তো এবার আমি এখন গুরুজিকে ফোন করব। গুরুজিকে এই কারণে ফোন করব, গুরুজির কাছে আমার কিছু কোশ্চেন আছে, কিছু কথা বলার আছে। যে আপনি যে এখানে আসছেন, এই বাচ্চাগুলোকে মানুষ করছেন, এটা আমার কথা নয়, এটা আমার যারা ফ্যান্স, আমার যারা বন্ধুরা আছে, যারা আমার ভিডিও দেখে, তাদের কোশ্চেন যে আপনার এখানে কি স্বার্থ আছে, আপনি কি এই বাচ্চাগুলোকে ভালো মতন মানুষ করতে পারবেন? তো এই জন্য আমি চাইলাম যে আমি ওই গুরুজিকে এখন ফোন করব। ঠিক আছে? আপনি কথা বলবেন গুরুজিকে, আর আপনার যা জানার আছে, আপনার যেটা জানার আছে আপনি কিন্তু কোশ্চেন করবেন। এই বাচ্চাগুলো আপনার। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো আমি এখন ফোন করব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। হ্যাঁ, গুরুজি। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ। আমার প্রণাম নেবেন গুরুজি। আমি হ্যাঁ, হ্যাঁ। আমি আপনাকে বলিনি, আমি এই বাড়িতে চলে হুম, এসেছি। আপনি যে হুম, 3টি হুম, বাচ্চার দায়িত্ব নিবেন বলেছেন, তো হুম, হুম, সেই বাড়িতে আমি এসেছি। হুম, আমি এই যে ওর বাবার সাথে কথা বলাবো, বাবার কিছু হুম, কোশ্চেন আছে বা কিছু বলার আছে। আর আমি হুম, আপনাকে হুম, একটা কোশ্চেন করব সর্বপ্রথম। হুম, হুম, সেটা হলো, হুম, আপনি যে এই যে 3টা বাচ্চা, এই যে হুম, 3টা বাচ্চা আছে, এই 3টা হুম, বাচ্চার হুম, আহ, যে দায়িত্ব আপনি নিবেন, তো হুম, এতে হুম। আপনার কি স্বার্থ আছে সেটাই আমি জানতে চাচ্ছি। আচ্ছা। উম, স্বার্থের প্রশ্ন যখন আসছে, তো আমি যে সম্প্রদায়ের অনুগত, এই সম্প্রদায়ের একজন বিশেষ আচার্য ভক্তিবিনোদ ঠাকুর, তিনি বলেছেন যে জীবন নির্বাহে আনে উদ্বেগ না দিবে, পর উপকারে নিজ সুখ পাশরিবে। ঠিক আছে? তো নিজের জীবিকা নির্বাহের জন্য অন্যকে উদ্বেগ দেবে না, পরের উপকারের জন্য নিজের সুখ ভুলে যাবে। ভগবান শ্রীকৃষ্ণকে আমি পূজা করি, তিনি বলেছেন ফলের আকাঙ্ক্ষা পরিত্যাগ করে নিষ্কাম কর্ম করতে। ঠিক আছে? আচ্ছা। তো যেহেতু আমরা নিষ্কাম কর্ম অনুশীলনকারী, তাই আমাদের স্বার্থের কথা চিন্তা করে কোনো কার্য করা উচিত নয়। তথাপিও জানতে যখন উৎসুক, আমি কার্যের কারণটা বলছি, যার থেকে আমার স্বার্থ কি বুঝে নিতে হবে। তো কার্যের কারণটা হচ্ছে, আমি আমার গৃহ দেবতা আছেন রাধা মদন মোহন, তার সেবা আমার মা করেন, এবং সেই সেবা আমার মা বয়সজনিত কারণে এখন করতে পারছেন না। তো আমাকে সেবা গ্রহণ করতে হবে, সেই সেবার ভার গ্রহণ করতে হবে। কিন্তু আমি ছোট থেকে মঠ মন্দিরে বসবাস করার কারণে সেখানে যেয়ে সেটা করতে অসমর্থ। তাই আমি মনে চিন্তা করেছি কোনো একটি আশ্রম নির্মাণ করে আশ্রমের মধ্যে দিয়ে ঠাকুরের সেবা করব। কিন্তু সেই কথা চিন্তা করতে আমার মাথায় এটাই এসছে যে আমি শুধু আশ্রম নয়, সেই আশ্রমের সঙ্গে কিছু সেবা কার্য করব। তাই তার সূত্রপাতটা করার জন্য আমি একসঙ্গে তো আর 30 জনের দায়িত্ব নিয়ে শুরু করতে পারবো না। তো আমি সেই জন্য 3 জনের দায়িত্ব নিয়ে শুরু করতে চেয়েছি। আপনাদের সহযোগিতা থাকলে অচিরে যাতে আমি 30 জনের দায়িত্ব নেওয়ার শক্তি অর্জন করতে পারি, সেই সহযোগিতা যদি করেন তাহলে সেটা সম্ভব। আচ্ছা,
আচ্ছা, যাই হোক, হ্যাঁ। আপনি শুনলেন দাদার কথা। তো এবার আপনার কিছু বলার আছে, বলুন। কে বলে তো উনি বললো, আর কি বলবো। আচ্ছা, উনি যে বললো কথাটা, সেটা আপনি কি মনে করলেন? এটা তো উনি যা করে তাই। মানে উনি যেটা করবেন কি ভালোর জন্যই করবেন। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, যাই হোক, তো গুরুজি, হুম, হ্যাঁ, আমি একটা কথা আপনাকে বলবো, আপনাকে যে কথাটা আমি হুম, জানাইনি। আহ, হুম, অনেকে কমেন্ট করছে যে হুম, আপনি এই বাচ্চাগুলোর জন্য যে কলকাতা থেকে এখানে আসছেন, আপনি তো আপনার স্বার্থটা বলেই দিলেন যে আপনার হুম, আপনার হুম, স্বার্থটা কি। আহ, হুম, আপনি এখানে আসছেন, এই বাচ্চাগুলোকে মানুষ করছেন, এবং অনেকে বলছেন যে গুরুজি যেটা হুম, করছেন সেটা সত্যি হুম, মহৎ কাজ, আর সেটা সত্যি খুব ভালো কাজ। আর সকলেই হুম, বলছেন, এবং তার মাঝখান থেকে অনেকে বলবেন। প্রসঙ্গত একটা কথা, সেটা হচ্ছে হুম, আহ, আপনি মানে এই যে বাচ্চা তিনটা আছে, হুম, মাঝখানে ওদের ছোট যে মেয়েটা আছে, ওর জ্বর হয়েছিল। হুম, তো হুম, হুম, জ্বর হয়েছিল, আপনি হয়তো খবর করেছিলেন। হুম, আহ, হুম, তো হুম, জ্বর হওয়ার কারণে ওদের তো কেউ নেই। তো হুম, কোনো রকম বাবাই হসপিটালে নিয়ে গেছিলেন না? হ্যাঁ। আচ্ছা, হসপিটালে নিয়ে গেছে। তো যাই হোক, তো মোবাইলটা দেওয়া হয়েছে এই কারণে যে ওদের অসুখ বিসুখ সুবিধা অসুবিধা আমাদের জানানোর জন্য। এবার হুম, সেখান থেকে ওরা কোনো কিছুই জানাতে পারেনি আমাকে, যেহেতু আমার নাম্বার ওর ফোনে আছে কিন্তু ওরা বের করতে পারেনি। তো হুম, যাই হোক, হুম, যেহেতু কেউ নেই, আর বাচ্চাটাও যে বড় বাচ্চাটা আছে সেও বোঝে কম। তো যাই হোক, হুম, তো আপনি এখানে কবে আসছেন? মানে এই যে ওরা তো দেখতেই পাচ্ছেন ওদের পরিস্থিতি, আর আমিও চাচ্ছি যে ওদের একটা মানে দেখার মতন লোক থাকুক। মানে দেখুন, আমি আমার কর্মের ফাঁকে আমি ওদের হুম, বাড়িতে প্রত্যেক সপ্তাহে আসি। এই কারণেই হুম, হুম। আসি, এই তিনটা বাচ্চার মুখ দেখে আসি। ওদেরকে আমি মনের দিক থেকে খুব ভালোবেসে ফেলেছি। আর সেই হ্যাঁ, হ্যাঁ, প্রশ্ন বুঝেছি, আমি কবে আসবো তাই তো? হ্যাঁ, 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 প্রশ্নটা। কবে আসবো? এখন এখন সেটা প্রশ্নের উত্তর হচ্ছে আমার এটা, উম, ভালোবাসা এবং বিশ্বাস এবং শ্রদ্ধা দ্বারা যে সম্পর্ক গঠিত হয় সেই সম্পর্কই ভয়মুক্ত সম্পর্ক হয়। আমি সময় নেওয়ার পিছনে কারণ হচ্ছে এটা, যে সেই সেইগুলো আমরা যে সম্পর্ক করতে যাচ্ছি সেগুলো, সেই সম্পর্কের মধ্যে এগুলো সঠিকভাবে আছে কিনা দেখে নেওয়ার জন্য। ঠিক আছে? ঠিক আছে। আর আমার নিজের ব্যক্তিগত কিছু কাজের জন্য আমি 2 মাসের সময় তো আমি আগের দিন দিয়েছি। আচ্ছা, তো আমি সেই 2 মাসে আমি ওখানে আসবো, এবং আমি কিন্তু সেদিন এটা বলিনি যে ওইটাই আমার পাকা সিদ্ধান্ত। আমি 2 মাসে এসে দেখার পরে কিন্তু পাকা সিদ্ধান্ত বলবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা, সেই জন্য আমি যদি সেই সময় এসে বুঝতে পারি যে না, আমাদের সম্পর্কের মধ্যে, সম্পর্কের ভিতে ভালোবাসা, শ্রদ্ধা এবং বিশ্বাস অটুট আছে, তাহলে আমি তখন থেকেই ওনাদের দায়িত্ব নিব, কিভাবে ব্যবস্থা করতে হয় করব। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর আরেকটা কথা, আহ, হুম, আরেকটা কোশ্চেন আমার আছে, 3 নাম্বার। সেটা হলো, হুম, আপনার মানে আমি ওদের এখানে তো বিগত অনেক দিন থেকেই আসি। তো আসার হুম, ফলে আমি ওদের ভিডিও করি, ভিডিওর মাধ্যমে মানুষের সামনে তুলে ধরি আহ, যে আমাকে দেখে যে আরো দুটো মানুষ যাতে এরকম তার আশেপাশের অসহায় যারা বাচ্চারা আছে, যারা হুম, খেতে হুম, পারে না, যারা খাওয়ার কষ্টতে হুম, ভুগছে, যাতে হুম, তারাও হুম, তাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করে দেয়, সেই কারণে ভিডিও করা। হুম, তো আজকে হুম, হুম, এই কথাগুলো, আমি এই ভিডিওগুলো কেন করেছি, এই তার উদ্দেশ্যই এটা। তো আপনার হুম, এই হুম, আমি এর আগের যে ভিডিওটা আমি করেছিলাম, সেখানে আপনি যে কথাগুলো বলেছেন, সেই হুম, কথার হুম, সূত্র ধরে অনেকেই বলেছে হুম, যে, হুম, অনেকেই অনেক কথা বলেছে আপনার সম্পর্কে, ভালো মন্দ সবাই বলেছে। যাক, আমি হুম, দর্শকের উদ্দেশ্যে এই যে তিনটা বাচ্চা আছে, হুম, এই হুম। তিনটা বাচ্চার সম্পর্কে আপনি যে দায়িত্ব নিয়েছেন, এই হুম, তিনটা বাচ্চার সম্পর্কে আপনি দর্শককে কি বলতে চান? আমি দর্শকদের এটাই বলতে চাই যে আমি দায়িত্ব নিয়েছি মানে আমার দায়িত্ব সম্পন্ন করিনি। আচ্ছা, তো সবাই ভগবানের কাছে এটাই প্রার্থনা করুক, আমি দায়িত্ব নিয়ে দায়িত্ব যেন ঠিকভাবে সম্পন্ন করতে পারি, এবং এই 3টের পরে যেন খুব অচিরেই আমি 30টার দায়িত্ব নিতে সক্ষম হতে পারি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর হুম, যারা গুরুজির এই কথাগুলো শুনেছেন বা শুনছেন, আমি তাদের সকলকেই বলবো যে
কারো যদি কোনো উত্তর বা কোশ্চেন করার থাকে তো আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আর আমি গুরুজিকে পেয়েছি ফোনের মাধ্যমে, পেয়ে তার সাথে আমি ফোনে কথা বলেছি, কথা বলে বুঝে তারপরে আমি কিন্তু গুরুজিকে ওদের সাথে কথা বলিয়েছি। তো সেটা ভালো হলো না খারাপ হলো সম্পূর্ণ আমি আমার যারা আমার ফ্যান্স ফলোয়ার আছে তাদের উদ্দেশ্যেই সম্পূর্ণ ছেড়ে দিয়েছি। তো যাই হোক, গুরুজিকে প্রণাম এবং শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আহ, আপনি কিছু বলতে চান? আর কি বলবো? তো আমি এখন ফোনটা রাখবো, আপনি কিছু বলতে চান? না, উনি তো বললোই। আচ্ছা, তো মানে আপনার কোনো আর কিছু বলার নেই, মানে আহ, এখানে কোনো আপনার কোনো সমস্যা নেই তো? না না। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক গুরুজি, তা আমি ফোনটা রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হ্যাঁ, রাখছি। তো এবার হচ্ছে আহ, মূল উদ্দেশ্যে আসি। মূল উদ্দেশ্য হচ্ছে এই যে তিনখানা বাচ্চা আপনারা সম্পূর্ণ কিছু শুনে নিলেন। আর 2 মাসের মধ্যে গুরুজি যখন আসবে সেই ভিডিও আপনারা পেয়ে যাবেন। অনেকেই দেখতে চেয়েছেন গুরুজিকে, আর আমি সকলকে দেখাবো। আর গুরুজি ফোনে বলেছে ওদের দায়িত্ব নিয়েছে, এবার উনি এসেছে, উনি আসবেন কি আসবেন না সেটা সম্পূর্ণ ওনার হাতে। আমার কর্ম, আমি এই এই যে 3জন, এই একজন 4জন আছে, আমি যতদিন বাঁচবো আমি ওদের পাশে সারা জীবন থাকবো। সে গুরুজি আসলেও থাকবো আর গুরুজি না আসলেও থাকবো। এটা আমার কর্ম, আমি ওদের দায়িত্ব নিয়েছি। আমি তো নিজের মন থেকে আমি ওদের দায়িত্ব নিয়েছি, আমার যতটুকু সামর্থ্য সেই হিসাবে আমি ওদের পাশে থাকবো। এটা আপনারা সকলেই জানেন। আর আমার প্রত্যেকটা ভিডিওতে আপনি দেখেছেন আমি ওদের পাশে কিভাবে আছি। তো ওদের আমি যতটুকু ওদের দরকার আমি ওদের অভাবটা পূরণ করে দিই। এবার বাদবাকিটা এটা ওদের কাছে, ওরা কতটুকু আমার থেকে নিতে পারলো আর কতটুকু আমার থেকে ভালোবাসা পেলো আর কতটুকু আমার থেকে শিখলো সেটা সম্পূর্ণ ওদের উপরে, যেহেতু ওরা খুবই ছোট। তো আর আমি চাচ্ছি, আমি আগের সপ্তাহে আপনাদের বলেছিলাম যে ওদের প্রাইভেট টিউশনের ব্যবস্থাটার কথা। তো ওদের প্রাইভেট টিউশনের ব্যবস্থা মোটামুটি হয়ে গেছে, তো আমরা ফাইনালি আলোচনা করব। আর দাদা, আমি আগের সপ্তাহে আপনাদের বাজার করে দিয়ে গেছিলাম, হ্যাঁ হ্যাঁ। তো বাজারঘাট কি আছে? সবজি টবজি আছে? আরে অল্প আছে। সবজি অল্প আছে, চলবে এই সপ্তাহ? এই যাবে 2-3 দিন যাবে আর কি। 2-3 দিন আরো যাবে। আচ্ছা, তেল ডাল মসুর ডাল এগুলো আছে তো? তেল ডাল তেলটা আছে, ডালটা শেষ। ডাল শেষ, হ্যাঁ মসুরির ডাল শেষ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিছু বাজার ঘাট করে নিয়ে আসি। হ্যাঁ, আর আমি দেখছি এই গরমটার মধ্যে, এই গরমের মধ্যে এই বাচ্চাগুলো এই যে ফুল প্যান্ট পরে আছে, হ্যাঁ ফুল প্যান্ট পরে আছে, তাও ফুল প্যান্টটা স্কুলের একটা প্যান্ট পরে আছে, হ্যাঁ নোংরা প্যান্ট পরে আছে। তো ওদের 3জনের জন্য আমি 3টা হাফ প্যান্ট নিয়ে আসবো। হ্যাঁ, 3জনের জন্য 3টা হাফ প্যান্ট আনবো, ওই গরমের মধ্যে যাতে ওরা হাফ প্যান্ট পরে থাকতে পারে বাড়িতে। হ্যাঁ আর আমি সার্ফ এনে দিয়েছিলাম, তো হ্যাঁ। ওদের জামা কাপড়গুলো তুমি ধুয়ে দিবা। হ্যাঁ, ভাই বোনদের জামা কাপড় ধুয়ে দিবা, ঠিক আছে? এবার ওদের জন্য আমি একটা জন্য 3জনের জন্য হাফ প্যান্ট নিয়ে আসি আর অল্প বাজার ঘাট করে নিয়ে আসি, ঠিক আছে? আপনি থাকেন। হ্যাঁ, হ্যাঁ। এই বেলা তো খেয়েছেন? ওরা খাইছে, আমি এখানে এই স্নান করে পরে খাবো। ও, স্নান করে খাবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি থাকেন। কি রান্না করেছেন আজকে? এই আলু পটল দিয়া ও, ঝিঙ্গা। আলু পটল ঝিঙ্গা দিয়ে ঝোল। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থাকেন, আমি আসছি হ্যাঁ বাজার থেকে। আচ্ছা। এই যে দাদা, এই যে ওদের জন্য আম আনছে। হ্যাঁ, এই যে আমরা আম, আর এই যে আপনার হচ্ছে যে ডাল, কি কি নাই বললেন না, ডাল সোয়াবিন, তারপরে হচ্ছে হলো বেরি বিস্কুট, আর এই যে পাউডারটা আনছি, তোমরা সবাই গায়ে দিবা পাউডারটা, গায়ে ঘামাচি হয়েছে। হ্যাঁ, সবার ঘামাচি হয়েছে, গায়ে ভর্তি। হ্যাঁ, এই যে নাইসিল পাউডারটা দিবা, ঠিক আছে? সবাই সবাইকে দিয়ে দিবা তুমি। হ্যাঁ, না ওটা ধরো। আর এটা থুয়ে আইসে এই যে প্যান্ট আনছি তোমাদের জন্য। হ্যাঁ, এই যেটা তুমি পরো, এই প্যান্টটা খুলে এই প্যান্টটা পরে আসো, যাও ঘরে গিয়ে প্যান্টটা পরে আসো। আর কোনটা একটু বড় আছে, কোনটা একটু ছোট আছে? হ্যাঁ, এটা তোমার, এটা পরে আসো, যাও তুমি এটা থুয়ে ওটা পরে আসো, যাও যাও পরে আসো। তাহলে দাদা, এই যে আমটা আছে না, বিকালবেলা সন্ধ্যাবেলা ভাত টাত খেয়ে একটা করে আম সবাই খাই নেবেন, ঠিক আছে? তা এবার আজকে আপনার এখানে আসলাম, আপনার যা যা মানে ঘরে ছিল না আমি সবকিছু দিয়ে গেলাম, আর তো সবই তো আছে।
হ্যাঁ আচ্ছা, সামনে আসো। রাজু এই যে তাহলে তোমাদের প্যান্টগুলো পছন্দ হয়েছে? হ্যাঁ, সবার ভালো হয়েছে। মার প্যান্টটা সবচেয়ে সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। এই যে পকেটও আছে একটা, হ্যাঁ এই যে পকেট, তোমার ছোট্ট পকেট। হুম, ঠিক আছে, তাহলে থাকো তোমরা, আসি দাদা তাহলে। আচ্ছা ভালো থাকবেন, হ্যাঁ। আসলাম, নমস্কার।